সাদা প্যাঁচার বাসভবনে এখনো পর্যন্ত তো অনেকেই দেখেনি কিংবা যেতে পারিনি, কিন্তু সাদা প্যাঁচার বাসভবন এবার উপহার দিচ্ছে রায়গঞ্জের সুদর্শনপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি। হ্যাঁ, এখানে পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন প্যাঁচা রয়েছে, আর সেই প্যাঁচার ভিতর দিক দিয়ে কিন্তু দেখতে পারবেন মা দুর্গাকে। হ্যাঁ, এই রকমের একটা থিম রয়েছে, আর তার পাশাপাশি প্রাকৃতিক বিভিন্ন উপাদান দিয়ে কারুকার্য করা হয়েছে এই পুজো মণ্ডপের পুরোটা যে মণ্ডপ সজ্জা, তার মধ্যে রয়েছে বিভিন্ন কাশফুল, এছাড়াও সুপারি ফুল, আরো বিভিন্ন ধরনের 21টি উপাদান দিয়ে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ। অসাধারণ একটা কারুকার্য, যা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর তার পাশাপাশি এই পুজো কিন্তু এবারে 75তম বর্ষ পদার্পণ করেছে, তাই জেলাবাসীকে একটা নতুন চমক দিতে চলেছে রায়গঞ্জের সুদর্শনপুর দুর্গাপুজো কমিটির পুজো কমিটি। কারণ এখানকার যে অসাধারণ একটা থিম, যা কিন্তু বলার অপেক্ষাই রাখে না। আর এই থিমটা বলে দিয়ে একবার, এই থিম করা হয়েছে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান বরিশ ধারার মাঝে শান্তির বাড়ি। হ্যাঁ, পৃথিবীতে যাতে সব শান্তিময় হোক, যত যুদ্ধ, যত যে বিধ্বংস, সমস্ত কিছু কিন্তু জলাঞ্জলি হয়ে যাক এই বরিশ ধরা অর্থাৎ বৃষ্টির মাঝে। এই ধরনেরই একটা থিমকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা আজকে রয়েছি রায়গঞ্জের সুদর্শনপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো পরিদর্শনে, আর এবারে এই পুজোর থিম হলো বরিশ ধরার মাঝে শান্তির বাড়ি। হ্যাঁ, আর এই পুজো সম্পর্কে সবিস্তারিতভাবে জানাবেন এই পুজো কমিটির যিনি সহ সম্পাদক, তার কাছেই শুনবো। আচ্ছা, প্রথমেই তোমার নাম এবং পরিচয়টা জানাও। আমার নাম অভিষেক কুমার ঘোষ, আমি সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির সহ সম্পাদক দায়িত্বে আছি। আচ্ছা, তো এই পুজোর থিমটা একটু আমাদের দর্শকদের বলো, কি করা হয়েছে এবার? আমাদের এই বছরের পুজোর থিম হচ্ছে একটি প্রিয় রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতের একটি লাইন, বরিশ ধরার মাঝে শান্তির বাড়ি। যেন পৃথিবী জুড়ে শান্তির বর্ষণ হোক, শান্তির বর্ষায় যেন আমাদের পৃথিবী বর্ষিত হোক। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি পৃথিবী জুড়ে চারিদিকে মধ্যপ্রাচ্য, এশিয়ায় তথা ইউরোপে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটি যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, তথা আমাদের বাংলা ও ভারতবর্ষের বিভিন্ন কোণায় যে বন্যাকালীন পরিস্থিতি চলছে, পাহাড়ি অঞ্চলে যে ধস নামছে, পৃথিবী জুড়ে যেন এক দুর্যোগপূর্ণ পরিবেশ চলছে। তো সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতি যেন অবসান ঘটে, তার জন্যই আমাদের এবছর মায়ের কাছে আমাদের প্রার্থনা, মায়ের কাছে আমাদের পুজো। হ্যাঁ, বরিশ ধরার মাঝে শান্তি, একেবারে খুব সুন্দর একটা মানে থিম। তো এই ধরনের একটা থিমের চিন্তা ভাবনা কিভাবে আসলো মাথায়? দেখুন, প্রতি বছরই আমাদের নিত্য নতুন চিন্তা ভাবনা থাকে। আমরা বিগ বাজারের পুজো মানুষকে উপহার দিই এবং নিত্য নতুন চিন্তা ভাবনা, নতুন ধারণা আমরা জাগরণ করি এবং সেই ধারণা আমরা মানুষের কাছে ফুটিয়ে তুলি। তো এবছর আমাদের 75তম প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ। তো এবছর আমাদের চিন্তা ভাবনা ছিল যে 75তম বর্ষে একটি নতুন কোনো ধারণা আমরা আনবো প্রতি বছরের ন্যায়, যেন মানুষ সেই ধারণায় যেন জাগ্রত হয়, মানুষের বিবেচনা যেন জাগরণ ঘটে, মানুষ যেন চিন্তা ভাবনা যাতে জাগরণ ঘটে। তো এই জন্যই আমাদের এবছর এরকম একটি নতুন চিন্তাধারা। আচ্ছা, একই যে পুজো পরিদর্শনে এসে আর একটা জিনিস লক্ষ্য করলাম, বিভিন্ন প্রাকৃতিক মানে যে উপাদান, সেই উপাদান দিয়ে পুরো পুজো মণ্ডপটা তৈরি হয়েছে। তো এখানে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে সেটা একটু বলো। দেখো, প্রথমে বলে রাখি, আমাদের যে পুজো মণ্ডপটা সে টোটালটা হচ্ছে প্যাঁচার আদলে তৈরি, সাদা প্যাঁচা। আমরা জানি মা লক্ষ্মীর বাহন হচ্ছে সাদা প্যাঁচা। সাদা প্যাঁচা হচ্ছে শান্তি, সমৃদ্ধি, হ্যাঁ, সম্প্রীতি, সবকিছুর প্রতীক হচ্ছে সাদা প্যাঁচা। তো আমাদের এই পুজো মণ্ডপটি কর্নগ্রাস, বিভিন্ন দেখতে পাচ্ছেন উপরে কর্নগ্রাস, নল ফুল, মেহগনি গাছের ফল, বাবুই দড়ি, তারপর বিভিন্ন গাছের ডাল, সানফয়েল, এরকম টোটাল সর্ষে গাছের কিছু উপাদান রয়েছে। হ্যাঁ, তো টোটাল এখানে 21টা প্রাকৃতিক উপাদান দিয়ে হ্যাঁ আমাদের এবছরের পুজো মণ্ডপ তৈরি। আচ্ছা, তো এইগুলো তো বেশ দুর্মূল্য, মানে সহজে তো সচরাচর পাওয়া যায় না। তো এই রকম কালেক্ট করা, কিভাবে সংগ্রহ করলে একটা পুজো মণ্ডপ তৈরি করতে? এটা টোটালটাই আমরা বলতে পারি যে মণ্ডপ সজ্জা যিনি আমাদের করেছেন, ডেকোরেটরস ভাই রাজনারায়ণ সাহা, তিনি হচ্ছেন আমাদের এবছরের মণ্ডপ সজ্জায়, প্রতি বছর না এবছর, তিনি প্রায় 7-8 বছর ধরে আমাদের পুজো মণ্ডপের কাজ করে আসছেন।
তো টোটাল ক্রেডিটটা তাকেই যায় যে আচ্ছা, তিনি এত সুন্দর ভাবে আমাদের মণ্ডপটিকে সাজিয়ে তুলেছেন। আর এবং নিখুঁত কাজ এবং এরকম যে দুর্মূল্য সব উপাদান, প্রাকৃতিক উপাদান, তিনি মানে খুব সুন্দর তার এই চিন্তা ভাবনা, তিনি খুব সুন্দরভাবে এগুলা সব জোগাড় করেছেন এবং আমাদের পুজো মণ্ডপকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। একেবারেই তাই, অসাধারণ একটা কারুকার্য। তো এই পুজোর বাজেটটা একটু আমি শুনে নিব। দেখুন, আমাদের ওইভাবে কোনো বাজেট নির্ধারণ করা চলে না, তবু আমি বলতে পারি একটি বিশাল বড় অঙ্কের বাজেট। এবং আমাদের যেহেতু সুদর্শনপুর সার্বজনীন পুজো, তো সুদর্শনপুরবাসীর এবং আমাদের চেম্বার অফ কমার্স এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশন যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা যেই মনের খুশিতে আমাদেরকে যে চাঁদা হাতে তুলে দেয়, সেই চাঁদা দিয়েই আমরা প্রতিবারের ন্যায় এবারও তাও একটা অ্যামাউন্ট কিরকম হতে পারে? অ্যামাউন্ট এখনো পর্যন্ত ওইভাবে আমরা অ্যামাউন্ট বলতে পারবো না, কারণ যেই চাঁদাটা ওঠে সেই চাঁদার উপর বেস করে আমাদের পুজো হয়। আচ্ছা, তাহলে দেখতেই পারলেন অসাধারণ একটা কারুকার্য। আর এইবার পুজোতে যদি পেঁচার বাসায় আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে রায়গঞ্জের সুদর্শনপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো পরিদর্শনে। দেখতেই পাচ্ছেন প্রতিটা মানে এই পুজোতে কিন্তু অসাধারণ একটা কারুকার্য ফুটে উঠেছে। আর এখানকার যে বার্তা, যে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বরিশ ধরার মাঝে শান্তির বাড়ি, অসাধারণ একটা বার্তা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর প্রাকৃতিক সমস্ত যে দুর্মূল্য উপাদান দিয়ে কিন্তু তৈরি হয়েছে এই পুজোর যে প্যান্ডেল বা সজ্জা করা হয়েছে, পুরোটাই কিন্তু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি।